সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে তুরস্কের নাম। বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের হাতে দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর থেকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তুরস্ক। কারণ গৃহযুদ্ধের শুরু থেকেই বিদ্রোহীদের এককভাবে সমর্থন দিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ধারণা করা হয় যুদ্ধের পুরোটা সময় বিদ্রোহীদের অস্ত্র থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে গেছে তুরস্ক। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি ইন্ডেক্সে অনুযায়ী তুরস্ক বিশ্বের শীর্ষ 10টি সামরিক শক্তির একটি। 2024 সালের জিএফপি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক ক্ষমতায় তুরস্কের অবস্থান অষ্টম। তুরস্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নেটোর সদস্য। নেটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সেনা সংখ্যার দিক থেকে তুরস্কের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। রিজার্ভ সদস্য সহ 8 লাখ সেনা রয়েছে তুরস্কের সামরিক বাহিনীতে। পাশাপাশি দেশটির আধা সামরিক বাহিনীতে রয়েছে 1.5 লাখ সেনা। এছাড়া সামরিক সরঞ্জামের দিক থেকেও অনেকটাই এগিয়ে তুরস্কের সামরিক বাহিনী। নেটো সদস্য রাষ্ট্র হওয়ায় দেশটির সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, কমান্ড কাঠামো এবং যুদ্ধ সরঞ্জামের সবই নেটো স্ট্যান্ডার্ডের। বছরে প্রায় $44.5 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে থাকে দেশটি।